রিক্সা চালায়, আমাদের ছেলে গুম করে দেয়। একজন মির্জা ফখরুল বিচক্ষণ ও স্বচ্ছ রাজনীতিবিদের নাম, যিনি গ্রামের সেই ধুলোমাখা পথ থেকে রাজধানীর উত্তাল রাজপথে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে পার করেছেন নানা চড়াই উতরাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ও অন্যায়ের প্রতিবাদে যার কণ্ঠ সবসময় শোনা গেছে, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শত বাধা সত্ত্বেও সবসময় লড়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। সততা ও দলের আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে স্বৈরশাসক এরশাদ এবং পলাতক শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন মির্জা ফখরুল। প্রতিপক্ষকে সম্মান এবং সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য দলমত নির্বিশেষে তিনি পরিণত হয়েছেন একজন তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় প্রাক্তন সংসদ সদস্য মির্জা রুহুল আমিন এবং গৃহিণী মির্জা ফাতিমা আমিনের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করলেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন মির্জা ফখরুল। তবে বিভিন্ন কলেজে অধ্যাপনা করলেও রাজনৈতিক মোহ থেকে বের হতে পারেননি মির্জা ফখরুল। জনগণের ভালোবাসার টানে 1986 সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হয়েই ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। এরপরই স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। 1991 এবং 96 সালের সংসদ নির্বাচনে মির্জা ফখরুল জিততে না পারলেও 2001-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি সরকারের 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই বিএনপির উপর শুরু করে দমন পীড়ন আর একতরফা নীতি নির্ধারণ। আর তারপরই মির্জা ফখরুল মুখোমুখি হন তার রাজনৈতিক জীবনের কঠিন পরীক্ষায়। মিথ্যা সাজা, গায়েবী সাজা দিয়ে তারা এই দেশপ্রেমিক শক্তিকে তারা নিশ্চিত করতে চায়।